মেজর ডালিমের লাইভ ইন্টারভিউ দেখে অনেকে এখনো শকড এইটা ভেবে যে এতদিন তাহলে বইয়ে ইতিহাসে কি পড়লাম রে ভাই, মানে অর্ধেক ইতিহাস তো তিনি এক ইন্টারভিউতে প্রায় পাল্টেই ফেলেছেন। বাট এখানে আরেকটা সারপ্রাইজিং বিষয় হলো তার লাইভ ইন্টারভিউ নাকি বিটিএস এর লাইভ ভিডিওরও রেকর্ড ভেঙে দিয়েছে ইউটিউবে। মানে ইউটিউবে তার লাইভ ইন্টারভিউ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে একটা বিষয় ছড়াচ্ছে, সেটা হলো তার লাইভ ইন্টারভিউ ইউটিউবের ইতিহাসে রেকর্ড গড়ে ফেলেছে ভিউয়ারশিপের। ইনফ্যাক্ট সাংবাদিক কনক সার্ভার তিনি তার ফেসবুকে একটি পোস্টে শেয়ার করেন যেখানে তিনি লিখেন, ইউটিউব লাইভে মেজর ডালিমের সাক্ষাৎকার প্রচারের মাধ্যমে প্রায় 8 লক্ষ দর্শক এই অনুষ্ঠান সরাসরি দেখেছেন, যা ইউটিউবের এই যাবৎকালের রেকর্ড। যদিও এই ইনফরমেশনটা জাস্ট সোশ্যাল মিডিয়া থেকেই পাওয়া, ইউটিউব কর্তৃপক্ষ তো নিজে অফিসিয়ালি এমন কিছু জানায়নি, কিংবা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অথবা অন্যান্য জায়গাতেও এটা লিপিবদ্ধ কোথাও হয়নি। সো এটা অফিসিয়ালি আসলে কনফার্ম না, এটা বলতেই হয়। বাট অ্যাকর্ডিং টু গুগল বার্ড এবং অন্যান্য রিপোর্টস থেকে যেটা জানা যায়, ইউটিউবে এখন পর্যন্ত মোস্ট ভিউড লাইভ ভিডিও হচ্ছে চন্দ্রায়ন 3 এর মিশন সফট ল্যান্ডিং এই ভিডিওটা, যেখানে 8 মিলিয়ন মানুষ মানে প্রায় 80 লাখ মানুষ একসঙ্গে জয়েন হয়েছিল। তাই বলি কি বিটিএস এর রেকর্ড মেজর ডালিমের ইন্টারভিউ ভাঙেনি? ভেঙেছে, যদি আসলেই এই সাক্ষাৎকারে একসাথে 8 লাখ প্লাস মানুষ জয়েন হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা বিটিএস এর 2020 সালের ব্যাং ব্যাং কনসার্ট দ্য লাইভ এইটার ভিউয়ারশিপের রেকর্ড ভেঙে ফেলেছে। অ্যাট দ্যাট টাইম ইউটিউবে ওটার ভিউয়ারশিপ ছিল লাইভে 7,56,000 এবং এটা কিন্তু গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে লিপিবদ্ধ ছিল। তবে হ্যাঁ, এটা সত্যি যে মেজর ডালিমের ইন্টারভিউ বাংলাদেশের জন্য ইউটিউব লাইভ ভিডিও ভিউয়ারশিপের ক্ষেত্রে একটা রেকর্ড, কারণ এই লোকটাকে নিয়ে আগ্রহের কমতি কারোই ছিল না, বরং সবার বেড়েছিল। শুধু তাকে নিয়ে নয়, তার ওয়াইফ নিম্মিকে নিয়েও সবার আগ্রহ ছিল। বাট এখানে স্যাড পার্ট হচ্ছে নিম্মি আর বেঁচে নেই, যেটা মেজর ডালিম নিজেই তার ইন্টারভিউতে জানিয়েছিলেন। এবং সেই সঙ্গে তিনি এটাও জানান নিম্মির আসলে কি হয়েছিল। তিনি জানান নিম্মির ক্যান্সার ছিল এবং আনফর্চুনেটলি তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয় 1996 থেকে। এমনকি খালেদা জিয়াও তাকে পাসপোর্ট দেন নাই, ফলে ক্যান্সারেই 2005 সালে নিম্মি মারা যায়। যাই হোক, তার ভাষ্য অনুযায়ী তিনি যে সমস্ত কথা বলেছেন তার মধ্যে শকিং কয়েকটা কথা হচ্ছে, নাম্বার 1, মুক্তিযুদ্ধে সর্বমোট শহীদের সংখ্যা 30 লক্ষ নয় 3 লক্ষ, এবং শেখ মুজিবের গ্রামাটিক্যাল মিস্টেকের কারণে 3 মিলিয়ন তিনি ওয়ার্ডটা ইউজ করেন ইংলিশ ইন্টারভিউতে। এছাড়া মুক্তিযুদ্ধ নিয়েও তিনি বলেন, সো কল্ড মুক্তিযোদ্ধার আড়ালে এটা ছিল আওয়ামী লীগের দেশকে ভারতের কাছে বেচে দেবার একটা প্রজেক্ট। এছাড়া জিয়াউর রহমান নিয়ে তিনি বলেন, আল কোরআনের শপথ করে জিয়া অগাস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করেন, কিন্তু পরে তিনি ক্ষমতা সুসংহত করতে 4000 লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এছাড়া তার দাবি বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ভারতীয় বাহিনী। মোট কথা তিনি এমন কিছু কথা বলেছেন ওভারঅল পুরো ইন্টারভিউতে, যেটা দেখে অনেকেই অ্যাকচুয়ালি শকড এবং অনেকে এটাই ভাবছে ইতিহাস কি আসলে এত বিকৃত করা হয়েছে। এনিওয়ে, এখন তার ওভারঅল ইন্টারভিউ যদি আপনি শুনে থাকেন তাহলে আপনার কি মতামত সেটাও কিন্তু জানাবেন।